আজকে আমরা পার্সেন্টেজ বা শতকরা সেই সম্পর্কে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বেসিক কিছু জানবো এবং এর পরবর্তী আরও ভিডিওতে এই সম্পর্কে আরও ডিটেলসে আমরা আলোচনা করব। পার্সেন্টেজ বা যেটাই বাংলায় বলা হয় শতকরা, এটা একটা সাইনের মাধ্যমে লেখা হয়ে থাকে, এই ধরনের একটা সাইন। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে পার্সেন্টেজ বসানো এবং তোলা। তো আমাদের যদি বলা হয় যে কোনো একটা ফ্র্যাকশন বা ডেসিমেল, যে 4.25 কনভার্ট ইনটু পার্সেন্ট, যদি এরকম থাকে 4.25 কনভার্ট ইনটু পার্সেন্ট, আমাদের প্রথম কি কাজ হবে? নাম্বারটাকে লেখা। 4.25 পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হবে? এটাকে মাল্টিপ্লিকেশন অফ 100। এখানে অলরেডি কি রয়েছে? দুটো ডেসিমেল সংখ্যা রয়েছে, অর্থাৎ দুটো সংখ্যা পরে ডেসিমেল সংখ্যা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা ডেসিমেল সংখ্যাটাকে যদি তুলে দিই, 425/100 ইন্টু 100, উপরের 100-এর সঙ্গে নিচের 100 কেটে গেল, তাহলে আমরা অ্যান্সার পেলাম হচ্ছে 425%। এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে সবসময়, যদি আমাদের পার্সেন্টেজে কনভার্ট করতে বলে, অ্যান্সারের পরে আমাদের কিন্তু অতি অবশ্যই পার্সেন্টেজ সাইনটাকে দিতেই হবে। একই রকমভাবে যদি পার্সেন্টেজে থাকে, যদি বলা হলো 3.25% কনভার্ট ইনটু ফ্র্যাকশন, এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করতে বলেছে, তাহলে আমরা কি করতে পারি? প্রথমে আমাদের যেটা করতে হবে, নর্মাল নাম্বারটাকে লিখব 3.25, আর পার্সেন্টেজ তুলতে গেলে আমাদের যেটা করতে হবে, 100 দিয়ে ডিভাইড করতে হবে পার্সেন্টেজ তোলার জন্য। এবার এখানে দুটো সংখ্যা পর ডেসিমেল পয়েন্ট রয়েছে, আমাদের যেহেতু ফ্র্যাকশানে এটাকে লিখতে বলেছে বা কনভার্ট করতে বলেছে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? যে 325, এই পয়েন্ট তোলার জন্য 100, আর অলরেডি পার্সেন্টেজ তোলার জন্য আর একটা 100 রয়েছে, তাহলে এটাকে আমরা লিখে দিতে পারি 325/10,000। এই সেম জিনিসটা যদি ফ্র্যাকশনে না লিখে এটাকে ডেসিমেল পয়েন্টে কনভার্ট করতে বলতো, তাহলে আমাদের 1 2 3 4, অর্থাৎ আমরা এটাকে 325, এটা হচ্ছে ডেসিমেল, আমরা এটাকে এইভাবে ডেসিমেলেও রেখে দিতে পারতাম। পার্সেন্টেজের আরও ভ্যারাইটিস প্রপার্টি রয়েছে, প্রবলেম রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা কিভাবে ডেসিমেল পয়েন্টের পার্সেন্টেজ তোলা যায় বা পার্সেন্টেজ বসানো যায় সেই সম্পর্কে এখানে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা এর আরও ডিটেলসে নিয়ে আসবো।